সাল 1756। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব তখন আলীবর্দী খান। তখন বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় আসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা চেয়েছিল বাংলার শাসনভার নিজেদের হাতে তুলে নিতে। এরপর 1756 সালের 9 এপ্রিল আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হন তার কনিষ্ঠ কন্যার পুত্র সিরাজউদ্দৌলা। জয় নবাব সিরাজউদ্দৌলা জয়। আজ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হলেন জনাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা জানাইতেছি। বাট উই আর সরি জনাব, আপনাকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো উপহার নেই। থ্যাংক ইউ। জনাব মির্জাফর, আপনি সাহেবের আপ্যায়নের ব্যবস্থা করুন। যে হুকুম জনাব। ওই সিরাজউদ্দৌলাকে আমি কিছুতেই বাংলার সিংহাসনে থাকতে দেব না। ইউর রাইট। তাছাড়া উনি নবাব থাকলে আমাদের বিজনেস করতে প্রবলেম হইবে। অলরেডি তিনি কলকাতা খুঁটি উচ্ছেদ করতে অর্ডার দিয়েছে। উহাকে সিংহাসন থেকে সরাইতেই হইবে। কিন্তু আপনারা নবাবকে কোনো উপহার দিলেন না, এর অর্থ কি সাহেব? অবশ্যই করা জনাব মির্জাফর আলী খাঁ, আপনি প্লিজ আমাদের হেল্প করুন। কিন্তু এতে আমার স্বার্থ কি সাহেব? সিরাজউদ্দৌলার পর আপনিই হইবেন বাংলার নবাব। নবাব সাহেব, কি হয়েছে মোহনলাল, তোমরা হঠাৎ এখানে? আপনার সাথে একটি বিশেষ আলোচনা ছিল। ভাবনা আগে আমার কাছে খবর আছে ইংরেজ উক্তিতে একটি গোপন জমায়েত চলছে। আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা সকলেই সেখানে উপস্থিত থাকবে। কি বলছো মোহনলাল? বাংলার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে? প্রস্তুত হও, আমরা এখনই ইংরেজকে আক্রমণ করব। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নবাব যে অর্ডার দিয়েছেন সেটা অন্যায়। এই দেশে আমরা কিভাবে বিজনেস করব সেটা আমরা ঠিক করব। কিন্তু নবাব তো সেই বিষয়ে রাজি নয় সাহেব। এরকম চলতে থাকলে তো আমাদের ব্যবসাটা লাটে উঠবে। এটা যাতে না হয় আমি সেই ব্যবস্থাই করব। নবাব আপনাদের বিরুদ্ধে যা যা পরিকল্পনা করবে তা আমি আপনাদের আগে থেকে জানিয়ে দেব, যেন তা বেচতে দেওয়া যায়। বাংলার নবাব হবেন আপনি জনাব মির্জাফর আলী খাঁ। স্যার, নবাব সিরাজউদ্দৌলা অ্যাটাক আওয়ার হার্ট। What? Okay, you go. আমি দেখিতেছি। জনাব মির্জাফর, জগৎ শেখজি, রায়দুল্লাহ, আপনারা এখানে? জনাব, আমরা ইংরেজ সরকারকে বলছি। থামুন জগৎ শেখজি, আমি একটি কথা শুনতে চাই না। এই ইংরেজ ছাত্রদের বন্দী করো। আপনার এত বড় সময় দেওয়ার সাহেব, আপনি আমার দেশে বাস করে, আমার দেশে ব্যবসা করে, আমার আদেশ অমান্য করেন। আপনার কোম্পানির পক্ষ থেকে আপনাকে এই রাজদরবারে স্থান দেওয়া হয়েছিল, নইলে আপনার যে দুশ্চরিত্রের পরিচয় আমি পেয়েছি তাতে আপনার মাথা মুড়িয়ে, খোল ঢেলে, গাধার পেট চড়িয়ে এই রাজ্য থেকে বের করে দিতাম। জনাব মির্জাফর, আপনি ইংরেজ সাথে সাথে আলোচনা করার পূর্বে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না? আশা করি আপনি আমার বিপদকে আপনার নিজের বিপদ ভুলে থাকবেন। রানী রায়দুল্লাহ, আপনার মতো উদার ব্যক্তি আমি আর একটিও দেখিনি। আপনি হিন্দু হয়ে মুসলমানের রাজত্ব গ্রহণ করে বেশ উদারতার পরিচয় দিয়েছেন। সালাম জাহাপানা, ইংরেজ সাহেবরা একটি চিঠি পাঠিয়েছে। নবাব সাহেব, ইংরেজরা আপনার হাতে কাশিম বাজারে যে কুটির তুলে দিয়েছিল তারা তা অস্বীকার করছে। উপরন্তু তারা কলকাতায় আরো আধিপত্য বিস্তার করছে। তারা পলাশীর প্রান্তরে তাবু বিড়িয়েছে। আজ বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা। এই সময় কে দেবে আশা, কে দেবে ভরসা? জনাব মির্জাফর, আপনি এই মুহূর্তে আপনার সৈন্যবাহিনী প্রস্তুত করুন।
আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে যাব। এই মুহূর্তে ইংরেজ কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে যাওয়াটা আমাদের জন্য সঠিক হবে না জাহাপনা। এতে আমাদের বিপদ হবে হুজুর। আপনি থামুন। ওই ইংরেজরা বাংলার মানুষের উপর অত্যাচার করবে, আর আমি বাংলার নবাব হয়ে এটা কিছুতেই হতে দিতে পারি না। আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। আপনাদের ইলাম জাহাপনা। স্যার, মিস্টার মির্জাপুর হ্যাজ কাম। সালাম সাহেব। Please sit down. কি খবর জনাব মির্জাফর আলী খাঁ? সাহেব, নবাব আপনাদের উপর আক্রমণের পরিকল্পনা করছে। আমি নিষেধ করা সত্ত্বেও তিনি শুনলেন না। We are ready জনাব মির্জাফর আলী খাঁ। আমরা তল্লাশি ফেলে ফোর্স পাঠাই দিছি। আপনি শুধু আপনার সৈন্য নিয়ে দাঁড়িয়ে থাকিবেন। তারপর বাংলা নবাবকে পরাজিত করার পর আপনাকে বানাবো বাংলার নবাব। আমরা আপনাদের সাথে আছি সাহেব। Attack them! শোনো মোহাম্মদ ইবেক, আমাদের সৈন্যদের বলে তারা যেন আক্রমণ না করে। জনাব। মোহাম্মদ ইবেক, জনাব। তুমি আড়াল থেকে দেখে এসো ইংরেজের কি অবস্থা। জনাব। মির্জাফরের সৈন্য সরাই তো দেখেছি নবাব আমাদের হারিয়ে দেবে। পিছু হটো, মুভ মুভ। এইখান থেকে ফায়ার করো। আপনি রাজধানীতে ফিরে যান নবাব সাহেব, আপনার এখানে থাকাটা নিরাপদ নয়। আপনি ফিরে যান নবাব সাহেব, ফিরে যান। সালাম জনাব, অপরাধ নামেকে একটি কথা বলি। আমার মনে হয় আজ যুদ্ধবিরতি দিয়ে আগামীকাল থেকে পুরোদমে যুদ্ধ শুরু করাটাই শ্রেয় হবে। আপনি ওর কথা একটাও বিশ্বাস করবেন না জাহাপানা। ও এখন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ওকে এই কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলুন। জনাব মির্জাফর, আপনি কি এই কোরআন স্পর্শ করে শপথ করতে পারবেন? কেন নয় জাহাপনা? আমি কোরআন স্পষ্ট করে বলছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলে বাংলার স্বাধীনতা রক্ষা করব। তবে যুদ্ধবিরতির আদেশ দেওয়া হলো। জাহাপানা, ইংরেজরা যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তারা রাজধানী আক্রমণ করছে। তারা এদিকেই এগিয়ে আসছে। আর কোনো উপায় নেই জাহাপানা, আমরা যুদ্ধে পরাজিত। এত বড় বিশ্বাসঘাতকতা মোহনলাল, এত বড় বিশ্বাসঘাতকতা! মির্জাফর ওর মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মোহনলাল, আমরা আবার যুদ্ধ করব, আবার সৈন্য সাজাবো। এই জন্মে না পারি, জন্ম জন্মান্তরে আমরা বাংলার বুক থেকে কলঙ্ক দূর করবো। জাহাপানা, আপনি এখনই রাজধানী ত্যাগ করুন, না হলে ওরা আপনাকে হত্যা করবে। না মোহনলাল, না, আমি এটা করতে পারি না। বিশ্বাসঘাতক মির্জাফর, তুমি শেষ পর্যন্ত কিনা মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করলে। তুমি এই বাংলাকে ইংরেজদের হাতে তুলে দিলে। তোমার এই বিশ্বাসঘাতকতা ইতিহাসে এক কলঙ্কিত পর্ব সৃষ্টি করবে। ওকে শেষ করে দিন জনাব মির্জাফর। ওকে কেটে টুকরো টুকরো করে ওর শরীর হাতির পিঠে চড়ে পুরো মুর্শিদাবাদে ঘোরা। মোহাম্মদ ইবেক, তোমরা আমাকে বাঁচতে দিলে না, আমাকে শেষ চেষ্টাও করতে দিলে না। আমি তোমাদের অভিশাপ দেব না, শুধু এইটুকু চাইবো, বাংলায় বাংলায় আবার শান্তি ফিরে আসুক।